নতুন যে সমস্যাটা বর্তমানে আমি সম্মুখীন হচ্ছি, মানুষে আমাকে জানাচ্ছে যে এই সমস্যাটায় বর্তমানে আমরা পড়েছি। সেই সমস্যাটা হচ্ছে সবচাইতে বেশি যে, "দাদা ফর্মটাতে ভুল করে ফেলেছি, বিএলওকে সাবমিট করে দিয়েছি, এখন কি করণীয়?" তো ফর্মটা ভুল করেছেন, বিএলওকে সাবমিট করেছেন। এখন যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনার কাছে সঠিক ইনফরমেশন থাকে যে আপনি ফর্মটাতে ভুল করেছেন এবং বর্তমানে আপনার কাছে সঠিক তথ্যগুলো আছে এবং সেটা জানেন যে এগুলোই সঠিক, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বিএলওকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে যদি সেই তথ্যগুলো কারেক্ট করা যায়। উনি যদি অনুমতি দেন তাহলেই কিন্তু, অফলাইন মোডের কথা বলছি, তাহলেই কিন্তু এটা আপনি করতে পারেন। উনার কাছ থেকে ফর্মটা একটু নিয়ে উনার চোখের সামনে সেটাকে কারেক্ট করে দিতে পারেন, উনি যদি অনুমতি দেন তবেই। আর যদি না পারেন তবুও একটা উপায় আছে, সেটা হচ্ছে উনি যদি আপনার ফর্মটা জমা নিয়েছেন ঠিকই, কিন্তু সেটা যদি ডিজিটাইজেশন এখনও না করে থাকেন, অর্থাৎ ফর্মটা যদি এখনও আপলোড না করে থাকেন অনলাইনে, কাজটা যদি তিনি না করেন, তাহলে আপনি নিজে গিয়ে নিজের দায়িত্বে, যে জানে তার কাছে অনলাইনে আপনার এসআইয়ের ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। উনি আপনার ফর্মটাকে অনলাইনে আপলোড করার আগেই যদি আপনি অনলাইনে কাজটা করে দেন, তাহলে কিন্তু আপনি যে বলছেন যে আপনার কাছে সঠিক তথ্য আছে, সেই সঠিক তথ্যটা দিয়ে ফর্মটা পূরণ করুন, তাহলে আপনার সমস্যাটা সমাধান হয়ে গেল। আপনার ওখান থেকে প্রুফ থাকবে আপনার কাছে যে আপনি এসআইআরের ফর্মটা ফিল আপ করে সাবমিট করেছেন এবং আপনার বিএলওকে আর প্রয়োজন পড়বে না আপনার ফর্মটাকে আপলোড করার। ওনার কাছে অলরেডি, ওনার অ্যাপে অলরেডি সেই আপডেটটা চলে যাবে। তো এটাই ছিল সমাধান। যারা যারা মনে করছেন যে ম্যাক্সিমাম আমার ফর্মে ভুল হয়েছে, এখন সেটা সমাধান করতে চাই, তো আপনাদের এটাই সলিউশন। আরেকটা কথা আপনাদেরকে বলি, যারা এই ভুল করে ফেলেছি নিয়ে ভীষণ ভীত এবং সন্ত্রস্ত, তাদেরকে বলি এত ভীত এবং সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। আপনি যদি ভুল করে থাকেন এবং এখন সেটা বুঝতে পারছেন এবং সঠিক তথ্যগুলো আপনার কাছে রয়েছে, তাহলে কিন্তু এই যে প্রথমে ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিলেন এবং এরপরে যে খসড়া লিস্টটা প্রকাশ করা হবে, সেটাই কিন্তু শেষ নয়। এরপরে আরও কিন্তু আপনার জায়গা রয়েছে, শুনানি হবে আপনার। সেখানে যদি আপনি অথেন্টিক পেপারসগুলো দেখাতে পারেন, যেগুলো হচ্ছে ভ্যালিড পেপারস, তাহলে আপনার তো চিন্তা করার কোনো কারণই নেই। আমি বলছি, কিন্তু বারবার বলেছি, আবারও বলছি, যে যদি ভুলভ্রান্তি কিছু হয়েও থাকে, করেও থাকেন, তারপরেও কিন্তু যদি এসআইআরটা আপনার ভুল হয় এবং খসড়ায় যদি আপনার নাম না আসে, তারপরেও কিন্তু আপনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে এবং সেই জায়গাগুলো অনেকগুলো স্টেপ আছে। আপনাকে কিন্তু 1, 2, 3 করে স্টেপ দেওয়া হবে। প্রথম স্টেপে যদি আপনার সমস্যার সমাধান না হয়, দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপেও যদি না হয়, তৃতীয় স্টেপ। এই কারণে আপনি একেবারে মুখ্য নির্বাচন আধিকারিক আমাদের সেন্ট্রাল লেভেল অবধিই যেতে পারেন। তো অতএব অতখানি চিন্তারও কিছু নেই। আপনি ফর্মটা যদি না জেনে বা জেনে ভুল করেই থাকেন, তাহলে যে সমাধানটা বললাম সেটা আপনি ট্রাই করতে পারেন। সেটাও যদি না হয়, ভেঙে পড়বেন না, চিন্তা করবেন না। আপনার কিন্তু শুনানিতে যখন আপনাকে ডাকবে নোটিশ দিয়ে, সেটা হচ্ছে এই বিএলওদের কাছে নয়, আরও উপর মহলে, মানে এআরও সাহেব, এইআরও সাহেব, ইনারা প্রথমে আপনাদেরকে ডেটা ভেরিফিকেশনের জন্য ডাকতে পারেন, কিংবা আপনার ফর্মে যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন সেটা যাচাই করার জন্য ওনারা ডাকতে পারেন। সেখানে সঠিক পেপারসগুলো নিয়ে উপস্থিত হবেন, হয়ে গেল, আপনার ওখানে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এত টেনশনের কিছু নেই, চাপ নেবেন না। একটা অনুরোধ করব, যদি ফর্মটা জমা হয়ে থাকে, আপনারা নিজের নিজের যে কর্ম সেটাতে লেগে পড়ুন। এসআইআর কাজটাকে এসআইআর মতো হতে দিন। আর যারা করেননি, সঠিক তথ্য জেনে তারপরে ফর্মটাকে ফিল আপ করে বিএলওকে জমা দিন। আরেকটা লাস্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে বিএলওকে কিন্তু একদম বিরক্ত করবে না। বিএলওদের উপরে আমি আবারও বলছি, পাহাড় প্রমাণ কাজের চাপ। দিনরাত এক করে নাওয়া খাওয়া বাদ দিয়ে তারা কাজ করছে, তারপরেও সময়ে এই কাজটার সমাধান খুব কঠিন মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।